আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ জাল্লা জালালুহু ওয়া আম্মা নাওয়ালুহু তাবারাকা ওয়া তাআলার আলিশান দরবারে লক্ষ কোটি শুকর সুজুদ পেশ করছি যে মহান রব্বে কারীম গোটা পৃথিবী যখন অন্ধকারের মধ্যে নিমজ্জিত, চতুর্দিকে শুধু অন্যায়, অবিচার, মারামারি, হানাহানি, জুলুম, নির্যাতনে ভরপুর, কেমন যেন 1450 বছর আগে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ভবিষ্যৎবাণী করেছিলেন, অচিরেই তোমাদের সামনে এমন একটি সময় আসবে যখন হাতের তালুতে অগ্নিখণ্ড, আগুনের কয়লার টুকরা হাতের মুঠে ধরে রাখার চেয়েও ঈমানকে ধরে রাখা অনেক কষ্টকর হবে। মানুষ সকালে ঈমান আনবে, সন্ধ্যায় কাফের হয়ে যাবে, ঈমান হারা হয়ে যাবে। সন্ধ্যায় ঈমান আনবে, সকাল আসতে আসতে ঈমান শেষ। কেমন যেন মনে হচ্ছে এখন ওই সময় চলছে, চতুর্দিকে বেহায়াপনা, নির্লজ্জতায় ভরপুর। এই কঠিন সংকটময় মুহূর্তে আল্লাহ রব্বুল কারীম আপনি আমার মতো অধম নালায়েক বান্দাদেরকে সমস্ত গুনাহ থেকে ফারেক করে আল্লাহ রব্বুল কারীমের মহান হুকুম জুমার নামাজ জামাতের সাথে আদায় করার লক্ষ্যে আল্লাহর ঘর মসজিদে যথা সময়ে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই দিল খুলে কালিমাতুশ শুকর আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগী বিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা লাকাল হামদু বিল ঈমান লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল কুরআন। আলহামদুলিল্লাহ। জনাব কাবিল ইহতিরাম হযরত মুসল্লিয়ান কিরাম, আজকে আমি আপনাদের সম্মুখে এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব, যে বিষয়টি, যে ইবাদতটি আল্লাহ পাক রব্বে কারীমের নিকট সবচেয়ে প্রিয়। আল্লাহ পাক রব্বে কারীমের নিকট সবচেয়ে প্রিয় একটি আমল হলো জিকির করা, আল্লাহকে বেশি বেশি স্মরণ করা। এটা অনেক বড় একটি আমল। আজকে আমি আপনাদের সম্মুখে জিকিরের ফাজাইল সম্পর্কে কিছু কিঞ্চিত আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। শুরুতে আমি আপনাদের সম্মুখে সূরাতুল আহজাবের 41 নম্বর আয়াত পাঠ করছি। আল্লাহ রাব্বুল কারীম বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল কারীম বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে সকল মুমিন বান্দাগণ, উযকুরুল্লাহা যিকরান কাসীরা, বেশি বেশি তোমরা আল্লাহ পাকের জিকির করো, বেশি বেশি তোমরা আল্লাহ পাকের জিকির করো। ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা, সকাল এবং সন্ধ্যা, সকাল সন্ধ্যায় সদা সর্বদা তোমরা বেশি বেশি আল্লাহর নামে জিকির করো, আল্লাহকে স্মরণ করো। আল্লাহ নামের জিকির করা আল্লাহ তাআলার নিকট কতটা প্রিয়, মুফাসসিরিনে কেরাম তাফসীরের মধ্যে লেখেন, দেখো যে আল্লাহ তাআলা যত ইবাদত বান্দার উপর ফরজ করেছেন, সমস্ত ইবাদতের কিন্তু একটি নির্দিষ্ট পরিমাণ আছে, নির্দিষ্ট সময় আছে। আল্লাহ রাব্বুল কারীম
বান্দার উপর নামাজকে ফরজ করেছেন। নামাজের আল্লাহ তাআলা নির্দিষ্ট পরিমাণ এবং নির্দিষ্ট সময় দিয়ে দিয়েছেন যে 5 ওয়াক্ত নামাজ 5টি সময়ে তোমরা আদায় করবে। আল্লাহ পাক বান্দার উপর রোজাকে আবশ্যক করেছেন। ওই রোজার জন্য আবার নির্ধারিত সময় এবং নির্দিষ্ট রোজা, বছরে 1 মাস 29 দিন বা 30 দিন আল্লাহ আমাদের উপর রোজাকে আবশ্যক করেছে। হজ করা আল্লাহ বান্দার উপর ওয়াজিব করেছেন, কিন্তু সবার উপরে নয়। যারা ধনী তাদের উপর হজ করা ফরজ, কিন্তু বছরে একবার, সারা জীবন একবার তোমার উপর ফরজ। যাকাত দেওয়া আল্লাহ ফরজ করেছেন, কিন্তু সবার জন্য নয়। যারা নেশাব পরিমাণ মালের মালিক হবে এবং নির্দিষ্ট সময় নির্দিষ্ট পরিমাণ পাবে। কিন্তু জিকির হলো আল্লাহ পাকের কাছে এমন এক গুরুত্বপূর্ণ ইবাদত যে আল্লাহ তাআলা জিকিরের ক্ষেত্রে কোনো পরিমাণ, কোনো সময় কিছুই নির্ধারণ করেন না। আল্লাহ পাক শুধু বলেছেন যিকরান কাসীরা, বেশি বেশি জিকির করো। জিকিরের জন্য নির্ধারিত সময়, নির্ধারিত পরিমাণের জিকির নেই। আল্লাহ বলেন বেশি বেশি জিকির আদায় করো। জিকির করার জন্য ওজনের শর্ত না, আপনি সর্ব অবস্থায় জিকির করতে পারবেন। চলতে ফিরতে, হাঁটতে, বসতে, সব অবস্থায় আপনি জিকির করতে পারবেন। এখানে যে আল্লাহ তাআলা বলেছেন যিকরান কাসীরা, অধিক পরিমাণে জিকির। আর অধিক পরিমাণে জিকির তখনই হবে যখন আপনি সদা সর্বদা আল্লাহকে স্মরণ করেন। উঠতে বসতে, চলতে ফিরতে জিকির কলবি এবং জিকির লিসানি, মুখে মুখেও জিকির করা, অন্তরে অন্তরেও জিকির করা। আপনি উচ্চ আওয়াজে জিকির করেন অথবা অন্তরে অন্তরে আল্লাহকে স্মরণ করেন। এই জিকির কলবি এবং জিকির লিসানি, এই দুই জিকির যখন একসাথে হবে তখন এটা জিকির কাসীরের মধ্যে গণ্য হবে। সুবহান। জিকির আল্লাহর কাছে কতটা বড় একটি আমল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামদেরকে ডেকে বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, আমি কি তোমাদেরকে এমন একটি আমল সম্পর্কে বলবো না যে আমলটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়? তোমরা যদি আল্লাহর রাস্তায় জিহাদ করার চেয়ে আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়, আল্লাহর রাস্তায় স্মরণরূপা মনে উত্থাপন করার চেয়ে অনেক বেশি প্রিয় আল্লাহর কাছে যে আমলটা। সাহাবায়ে কেরাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অবশ্যই আমাদেরকে বলুন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যিকরুল্লাহি আযজা ওয়া জাল্লা। আল্লাহ পাকের জিকির করা এটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। জিকির করা সবচেয়ে বড় একটি ইবাদত। শুধু তাই না, পৃথিবীর মধ্যে যত মাখলুকাত আছে সব মাখলুকাত কিন্তু আল্লাহর নামে জিকির করে। আল্লাহ রাব্বুল কারীম বলেন, ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহু। পৃথিবীতে এমন কোনো বস্তু নেই যা আল্লাহর নামে জিকির করে না। পৃথিবীতে যা কিছু আছে সব কিছু আমি আল্লাহর নামে জিকির করে। ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, কিন্তু তোমরা তাদের জিকির বুঝতে পারো না। আমরা বুঝি না, কিন্তু সব কিছু আল্লাহ পাকের জিকির করে। কয়েকটি ঘটনা আপনাদেরকে শোনাই, তাহলে বুঝবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে কোথাও রওনা হলেন। তো প্রতিমধ্যে দুইটা কবর দেখলেন আল্লাহর হাবিব, যে কবর দুইটার মধ্যে আযাব হচ্ছে। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি খেজুরের গাছের একটি ডাল নিলেন। একটি কাঁচা খেজুরের ডাল আল্লাহর হাবিব ছিঁড়ে টুকরো করে দুইটা কবরের মধ্যে আল্লাহ রাসূল গেড়ে দিলেন। এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই খেজুর ডাল দুটি যতদিন পর্যন্ত কাঁচা থাকবে, না মরবে, ততদিন এই কবরে আল্লাহ আযাব দিবেন না। সুবহানাল্লাহ। কারণ এই খেজুরের ঢাল আল্লাহ পাকে জিকির করে, আর যেখানে আল্লাহর জিকির হয় সেখানে আযাব
থাকবেন। চলন্ত পানি আল্লাহর নামের জিকির করে, চলন্ত পানি আল্লাহর নামের জিকির করে। যখন সমুদ্র থেকে পানি বয়ে যায়, চলন্ত পানি আল্লাহর জিকির করে। যখন পানি যদি কোনো গুহার মধ্যে আটকে যায়, কোনো গর্তের মধ্যে আটকে যায়, তখন ওই পানি আল্লাহর নামের জিকির করতে পারে না, কারণ আবদ্ধ পানির মধ্যে ময়লা জমে পানি নাপাক হয়ে যায়। আবদ্ধ যে পানি, যে পানিগুলো আটকে থাকে, আটকে থাকার কারণে কিন্তু পানির মধ্যে ময়লা হয়ে যায়। তো ওই ময়লা পানি আল্লাহ জিকির করতে পারে। পবিত্র পানি সর্বদাই আল্লাহ জিকির করে। পবিত্র কাপড় আল্লাহ নামে জিকির করে। এজন্য দেখবে যখন আপনার আমার কাপড়গুলো পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, তখন কিন্তু অন্তরে এক ধরনের প্রশান্তি অনুভব করে। বলেন ভালো লাগে না? ভালো কাপড় পরলে ভালো লাগে না? কেন ভালো লাগে? আল্লাহর হাবিব বলেন, পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় আল্লাহর নামে জিকির করে। এই কারণে কাপড়টা যতক্ষণ পরিষ্কার থাকে ততক্ষণ অন্তর ভালো লাগে। কাপড় যদি ময়লা হয়ে যায় তাহলে অন্তর দেখবেন খারাপ হবে। ময়লা কাপড় পরতে কারো ভালো লাগে? বলে নোংরা কাপড় পরলে এমনিতেই শরীর কেমন চিকচিক করে। এজন্য সব কিছু, পৃথিবীর সব কিছু আল্লাহর নামে জিকির করে। সূরা তাওবার মধ্যে আল্লাহ রাব্বুল কারীম বলেন, ألم تر أن الله يسبح له من في السماوات والأرض والطير صافات كل قد علم صلاته وتسبيحه ألم تر أن الله তুমি কি জানো না? দেখো না, أن الله يسبح له من في السماوات والأرض, আসমান জমিনে যা কিছু আছে সব কিছু আল্লাহর নামে জিকির করে। আসমানে উড়ন্ত পাখি আল্লাহর নামের জিকির করে। কুল্লুন ক্বাদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহা, এরা প্রত্যেকেই তার নিজস্ব জিকির জানে। তোমাদের জিকির আর তাদের জিকির এক নয়। আপনি আমি যেমন আল্লাহ আল্লাহ নামে জিকির করি, তাদের জিকির আল্লাহ জানে কেমন। প্রত্যেকের জিকির আলাদা আলাদা। আল্লাহ তাকে তার ভাষায় যেভাবে জিকির শিখিয়েছেন সে ওইভাবে আল্লাহর জিকির করে। আল্লাহ আমাদেরকে যেভাবে শিখিয়েছেন আমরা ওইভাবে জিকির করি। এজন্য সব কিছু, পৃথিবীর সব কিছু আল্লাহ পাকের জিকির করে। জিকির আল্লাহর কাছে কতটা প্রিয়। মুহতারাম হাজিরিন, এই জিকির হচ্ছে প্রতিটি বস্তুর রূহ। আমাদের অন্তরে যেমন রূহ আছে, এরকম প্রতিটি জিনিসের মধ্যে একটা রূহ আছে। পৃথিবীর যে রূহ, এই রূহ হলো আল্লাহ নামের জিকির। পৃথিবীর রূহ হলো আল্লাহ নামের জিকির। আল্লাহ নামের জিকির যখন না থাকবে পৃথিবী বরবাদ হয়ে যাবে। এই কারণে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। যতদিন পর্যন্ত দুনিয়ার জমিনে আল্লাহ আল্লাহ বলনেওয়ালা একজন লোক বাকি থাকবে, ততদিন পর্যন্ত আল্লাহ কিয়ামত সংঘটিত করবেন না। জিকির আল্লাহর কাছে কতটা প্রিয়। একজন জিকিরওয়ালা যদি দুনিয়াতে থাকে, আল্লাহ দুনিয়ার অবস্থা স্বাভাবিক রাখে। এই জিকির দ্বারা কোন জিকির এটা বুঝতে হবে। এটা ওই হিমতে হিমতে জিকির না, ওই যে ভণ্ড পীরেরা যে জিকির করে ওই সব জিকির না। এটা হলো আল্লাহ নামের জিকির। অন্তর থেকে যে জিকির আসবে, এবং আল্লাহ এই শব্দের মধ্যে আল্লাহ তাআলার মারিফত থাকতে হবে। আপনি আল্লাহ আল্লাহ জিকির করেন, আপনি মসজিদে আসেন না। আপনি আল্লাহ আল্লাহ জিকির করেন, আপনি রোজা রাখেন না। আপনি আল্লাহ আল্লাহ জিকির করেন, আপনি আল্লাহর হুকুম একটাও মানেন না। ওই ধরনের জিকির এখানে উদ্দেশ্য নয়। এখানে এমন জিকির উদ্দেশ্য, যে জিকির অন্তরেও থাকবে, মুখেও থাকবে, এবং প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা জিকিরের বহিঃপ্রকাশ হবে। কিছু ভণ্ড দেখবে এরা যে জিকির করে আল্লাহ, এরা কি জিকির করতেছে নাকি আল্লাহর নাম নিয়ে এরা মশকারি করতেছে বোঝায়। আল্লাহ আল্লাহ কত সুন্দর নাম, এটা বাদ দিয়ে হুকু হুকু জিকির করে। এগুলো বলে জিকির আল্লাহ। এত ভণ্ড গুলা দেশের মধ্যে বর্তমানে ভণ্ড ভরে গেছে।
ওলি আউলিয়ারা তারা বলেন পাক পবিত্র, এদের মাজারগুলোকে অপবিত্র বানিয়ে ফেলতেছে। সারা রাত মাজারের মধ্যে গাঁজা, ইয়াবা, বাবা যা আছে সব খায়, নামাজ রোজার কোনো ধার ধারে না। এরা নাকি ওলি আউলিয়াদের মাজারের খাদেম। ওলি আউলিয়াদের মাজারের খাদেম তারা, সারা রাত ইয়াবা বাবা টানে। আবার কিছু কিছু ভণ্ড এমন মারাত্মক কথা বলে, আল্লাহ এদেরকে মনে চায় ধরে গাছের মধ্যে লটকিয়ে রাখে। এক ভণ্ড বললে চিনে ফেলবে। আজকেও তার ভিডিও দেখলাম, এই বিয়াদব বলতেছে আমার রূহ আজরাইল কবজ করবে না, আমার গাউসে বাগদাদ কবজ করবে। নাউজুবিল্লাহ। তার গাউসে বাগদাদ নাকি তার রূহ কবজ করবে, আজরাইল তার রূহ কবজ করতে আসবেই। আরে বেটা, তার গাউসে বাগদাদের রূহ তো আজরাইল কবজ করছে, আল্লাহর হাবিবের রূহ তো আজরাইল কবজ করেছে। পৃথিবীর শুরু থেকে নিয়ে আদম থেকে নিয়ে আজ পর্যন্ত যত মানুষ আসছে আসবে সবার রূহ কবজ করে দায়িত্ব দিয়েছে আল্লাহ আজরাইলকে। আর তোমার রূহ কবজ করবে তোমার গাউসে বাগদাদ। এরা কত বড় মুনাফিক, প্রকাশ্যে দিবালোকে এইসব কথা বলতেছে। আমার গাউসে বাগদাদ আমার রূহ কবজ করবে। যেই সব লোকেরা বলে আল্লাহ তাসবিহ পাঠ করলে, তাসবিহ করলে তারা জান্নাতে যাবে, এরা মূর্খ। পীর আউলিয়ারা যদি জান্নাতে না নেয় তো জান্নাতে যাবে না। নাউজুবিল্লাহ। আর রাসূল বলেন এই সব কথা কোন মুসলিম দেশে প্রকাশ্যে দিবালোকে এই মিডিয়ার সামনে বলতেছে। মুখের মধ্যে দাড়ি নাই, এক একজনের চুল এত মাজা পরিমাণ লম্বা লম্বা চুল। আচ্ছা, পুরুষের জন্য কি এত বড় চুল রাখা যায়? আপনারা বলেন। কানের লতি পরিমাণ, গর্দান পরিমাণ, এত সর্বোচ্চ ধার পরিমাণ বড় রাখতে পারবে বাপরি চুল যাদের। এরা চুল রাখছেই পর্যন্ত, এদেরকে দেখতেই শয়তানের মতো দেখা যায়। এত জঘন্য কথা এরা বলে। আল্লাহ এক ভণ্ড বলে নামাজ বলতে কিছু নাই, নামাজ বলতে কিছু নাই। আরে নামাজ কারা কয়? পীর আউলিয়াদের দরবারে পড়ে থাকাই হলো বড় নামাজ। পীর আউলিয়ার দরবারে পড়ে থাকাই বড় নামাজ। এরা এত পরিমাণ জঘন্য, ইসলামকে তারা বিকৃতি করতেছে। আমার তো মনে হয় বাংলাদেশে যে সমস্ত সংস্কার হচ্ছে এর মধ্যে এই সমস্ত ধান্দাবাজদেরকে আগে দমন করা হলো প্রথম সংস্কার হওয়া। এই সমস্ত ধোঁকাবাজ বেয়াদবদেরকে জমিনে রাখা ঠিক হবে না। এরা ওই আউলিয়াদের মাজার সম্মানের জায়গা, মানুষ সেখানে জিয়ারত করবে, সেখানে যে যে তারা ভণ্ডামি করে, গাঁজা খায়, বাবা খায়, ইয়াবা খায়, আর বলে নামাজ রোজা বলতে কিছুই না। এদের মতো ধোঁকাবাজ মিথ্যুক প্রতারক দুনিয়ার মধ্যে আর একটাও না। এরা মুনাফিকের চেয়েও খারাপ। প্রকাশ্যে বলে আমি মুসলমান, কিন্তু তার চাল চলন কথাবার্তা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে অভাব নাই। কয়টা হাদিস বলবো? কোরআনের মধ্যে আল্লাহ তাআলা তো জানেন, বারবার বলছে হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল মুস্তা, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, বাইনাল কুফরি বাইনাল মুমিনি বাইনাল মুসলিমি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত, আস-সালাতু মিফতাহুল জান্নাহ। অসংখ্য অগণিত আয়াতে হাদিসে নামাজের কথা আছে। আর এইসব মুনাফিক প্রকাশ্যে বলে নামাজ বলতে কিছু নেই। আবার ঠিকই দেখবেন জিকির করতেছি, মহিলাদেরকে কয়েকটারে কোলে বসায়া তারা আল্লাহ জিকির করে। আল্লাহ তো বলেই না, ওই হুক্কু হুক্কু বলে। এজন্য মুহতারামা হাজিরিন, জিকির করতে হবে, আল্লাহর নামের জিকির করবে। আল্লাহর নামের জিকির সবচেয়ে উত্তম জিকির। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ পাককে জিজ্ঞাসা করলেন, ইয়া আল্লাহ, আপনি আমাকে এমন একটা কালিমা, এমন একটা বাক্য শিক্ষা দেন যে বাক্য আল্লাহ আপনার কাছে সবচেয়ে বেশি প্রিয়। আয় রব্বে কারীম, আমাকে এমন একটি বাক্য শিক্ষা দেন যে বাক্য আপনার কাছে সবচেয়ে বেশি প্রিয়, এবং যেই কালিমা আমি যদি বেশি বেশি পড়ি আপনার নৈকট্য লাভ করতে পারবো। আল্লাহ রব্বে কারীম বলেন, হে মুসা, তুমি বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করো। হযরত মুসা আলাইহিস সালাম বলতেছেন, ইয়া রব্বে কারীম,
লা ইলাহা ইল্লাল্লাহ এটা তেমন একটা জিকির, যা কমন একটা জিকির, সবাই তো জিকির করে। আমাকে এমন একটা জিকির শিক্ষা দেন যে আনকমন একটা জিকির যারা কেউ করে না। আল্লাহ বললেন, মুসা তুমি লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরকে তোমার সামান্য মনে করো না। তুমি যদি আমার সাত আসমান সাত জমিন সমস্ত কুল কায়নাত তুমি এক পাল্লায় রাখো, আর আমি আল্লাহর লা ইলাহা ইল্লাল্লাহ জিকির যদি আরেক পাল্লায় রাখো, লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লায় ভারী হয়ে যাবে। আরে লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরকে হালকা বলো না। এই লা ইলাহা ইল্লাল্লাহ জিকির সাত আসমান জমিন থেকে দামি। সুবহানাল্লাহ। আল্লাহর নামের জিকির অনেক দামি, অনেক দামি। এই জিকিরের মজা যারা বুঝতে পারছেন তারা খাওয়া দাওয়া বাদ দিয়ে তারা জিকির করে। অসংখ্য উলামায়ে কেরামের ঘটনা আছে যারা জিকির করতে করতে তারা বেহুশ হয়ে যেত, হুঁশ হারিয়ে ফেলতেন জিকির করতে করতে। এজন্য জিকির এটা অনেক দামি একটি সম্পদ। জিকির অনেক দামি একটা সম্পদ। জিকির করতে অনেক কষ্ট হয় না। আপনি হাঁটতেছেন, চলতেছেন, ফিরতেছেন, বেশি বেশি জিকির করেন। জিকির করতে জিকির অনেক ভারী জিনিস না, অনেক হালকা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে তিনি বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কালিমাতানি খাফীফাতানি আলাল লিসান সাকিলাতানি ফিল মিজান হাবিবাতানি ইলার রহমান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। দুইটা কালিমা এমন রয়েছে যেটা জবানে পড়তে অনেক হালকা, মিজানের পাল্লায় অনেক ভারী এবং আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। দুইটা কালিমা হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়, বলতে সহজ, মিজানের পাল্লায় সবচেয়ে বেশি ভারী। মুহতারাম হাজিরিন, এই জিকির সমস্ত রোগের ঔষধ। একটা একটা করে আমি বলি। অনেকের মনে শান্তি নেই, অনেকে বলে না হুজুর অন্তরে শান্তি নেই, হুজুর অন্তরে শান্তি খুঁজে পাই না, অন্তরে শান্তি নেই, বাজারে নেই, ঘরে নেই, বাহিরে নেই, বন্দরে নেই, কোথাও শান্তি নেই। আর শান্তি হলো এমন একটি নিয়ামত যেটা বাজারে কিনতে পাওয়া যায় না। আমাদের সাইনবোর্ড মার্কেটে কি শান্তি পাওয়া যায়? আছে নাকি কোনো দোকানে? বোর্ড বাজারে পাওয়া যায়? কোথাও পাবেন না, পৃথিবীর কোথাও শান্তি কিনতে পাওয়া যায় না। কিন্তু শান্তি হলো এমন একটি জিনিস যেটা অন্তরে না থাকলে মানুষ বাঁচতেই পারে। কারণ অন্তরে যদি শান্তি না থাকে, তার ঘুমাতে ভালো লাগে না, কথা বলতে ভালো লাগে না, কিচ্ছুই ভালো লাগে না, বলে অন্তরে শান্তি নেই। এই অন্তরে শান্তির ঔষধ হলো আল্লাহর নামের জিকির। আল্লাহ রাব্বে কারীম বলেন, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। নিঃসন্দেহে যারা ঈমানদার তাদের অন্তর আমি আল্লাহর জিকিরের দ্বারাই প্রশান্ত হয়, শান্তি লাভ করে। জেনে রাখো, আল্লাহর নামের জিকির হলো একমাত্র অন্তরের শান্তি। সুবহানাল্লাহ। আল্লাহর নামের জিকির করবেন, দেখবেন অন্তর এমনিতেই ঠিক হয়ে গেছে। আপনার অন্তরে যদি পাহাড় সমপরিমাণ বেদনা, দুঃখ, কষ্ট থাকে, আপনি যদি মুসলমান হয়ে থাকেন, আপনার অন্তরে যদি কোরআন সুন্নাহর বিশ্বাস থাকে, আপনি আল্লাহর নামে জিকির করে দেখবেন আপনার অন্তর শান্ত হয় কিনা। রাত্রিবেলা অনেকের ঘুম আসে না, বালিশের মধ্যে মাথা রেখে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে দেখেন, ঘুম আসবে না, ঘুমের বাপ সন্তরে। হুজুর ঘুমাতে তো মনে চায়, ঘুমাতে যাই, কিন্তু ঘুম তো আসে না। চোখে ঘুম নাই, টাকা পয়সার চিন্তা, ব্যবসা বাণিজ্যের চিন্তা, ঘুম যেন উড়ে গেছে। আমি বলবো ভাই, চিন্তার কোনো কারণ নাই, আল্লাহর নামের জিকির তোমার সামনে উপস্থিত। দুরূদ শরীফ পড়েন, আল্লাহ জিকির করেন, আপনি যে কখন ঘুমিয়ে যাবেন আপনি টেরই পাবেন। জিকিরের দ্বারা অন্তর প্রশান্ত লাভ হয়।
এজন্য যাদের অন্তরে শান্তি নেই এরা জিকির করবেন, 1 নম্বর ওষুধ, আপনার অন্তর শান্ত হয়ে যাবে। দ্বিতীয় একটি সমস্যা, অনেকে বলেন হুজুর আমার রিজিকে সংকট, আমার টাকা পয়সা সংকট, আমার টাকা পয়সা দরকার, আমার রিজিকে বারাকাত দরকার। হুজুর আমার বিপদ আপদ তো আমাকে ছাড়েই না, হুজুর আমার জীবনে সংকট তো দূরই হয় না। এই ঔষধ আল্লাহর হাবিব দিয়ে দিয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান লাযিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি হাম্মিন ফারজান ওয়া মিন কুল্লি দাইকিন মাখরাজান ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মানুষ যদি তার জীবনে ইস্তিগফারকে লাজিম করে নেয়, সে সদা সর্বদা যদি আস্তাগফিরুল্লাহর আমল করে, আল্লাহ রাব্বুল কারীম তার জীবন থেকে সব ধরনের দুঃখ দূর করে দিবেন, সব ধরনের সংকট দূর করে দিবেন। ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এবং আল্লাহ তাআলা তাকে এমন জায়গা থেকে রিজিক দিবেন সে কল্পনাও করতে পারবে না। সুবহানাল্লাহ। আপনার জীবনকে আল্লাহ রিজিক দ্বারা ভরপুর করে দিবেন যদি আল্লাহর নামে জিকির করতে পারেন। আল্লাহর নামে জিকির যদি কেউ করতে পারেন, আল্লাহ আপনার অন্তরকে ভরে দিবেন। দুঃখ কষ্ট অমানিসা সব দূর হয়ে যাবে যদি বেশি বেশি আল্লাহর নামে জিকির করেন। এই জিকির সকল রোগের ঔষধ, সকল রোগের ঔষধ। আমরা যারা ব্যবসায়ী ভাই যারা আছি, এরা যখন ব্যবসা বাণিজ্য করি, দোকানের মধ্যে বসে থাকি, ক্যাশের মধ্যে বসে থাকি, বসে বসে টাকা গুনি, ওখানে আপনি বসে বসে জিকির করেন। যখন কাস্টমার আসবে তখন দুনিয়া কামাবেন, যখন কাস্টমার থাকবে না দোকানে খুলে বসে আল্লাহর নামে জিকির করেন, দেখবেন আল্লাহ ভরপুর বরকত দিবেন। হুজুর ব্যবসার মধ্যে বরকত হয় না, আপনার এই রোগের ওষুধ হলো আল্লাহর জিকির। আপনি জিকির করেন, বরকত দেওয়ার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনি জিকির করেন। জিকির যদি কেউ বেশি বেশি করে, আল্লাহ তাআলা তার জীবনের সকল চাওয়া পাওয়া পূর্ণ করে দেন। সুবহানাল্লাহ। এজন্য বেশি বেশি জিকির করা চাই, আমাদের সময় যেন নষ্ট না হয়। 1 মিনিট চলে গেল তো আপনার হায়াত থেকে 1 মিনিট চলে গেল। মুহতারাম হাজিরিন, আমরা জবান দিয়ে যা বলি আমাদের প্রত্যেকটা কথা কিন্তু রেকর্ড হয়। আল্লাহ বলেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মানুষের জবান থেকে যা কিছু বের হয়, এই কথা সংরক্ষণ করার জন্য একটি পর্যবেক্ষণকারী আছে। আমি যাই বলি, আমি একবার আল্লাহ বললাম, এটা রেকর্ড হয়ে যাবে। আমি একজনকে গালি দিলাম, এটা রেকর্ড হয়ে যাবে। এজন্য সদা সর্বদা আমাদের জবান থেকে যেন জিকির উচ্চারিত হয়। এটা হলো দুনিয়ার ফায়দা, যে আল্লাহ আপনার চিন্তা দূর করে দিবেন, আপনার দুঃখ দূর করে দিবেন, আপনার সংকট দূর করে দিবেন। আল্লাহ রাব্বুল কারীম ব্যবসার মধ্যে বরকত দিবেন, সন্তানাদিদেরকে মানুষের মতো মানুষ বানাবেন, আরো যা যা দরকার। এটা হলো দুনিয়ার ফায়দা। আর জিকিরের দ্বারা আখিরাতের ফায়দা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আহজাবের মধ্যে বলেন, ওয়াযাকিরিনা আল্লাহ কাসীরান ওয়াযাকিরাত আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা। যারা জিকির করে, জিকিরকারী নারী এবং পুরুষ, হোক সে পুরুষ কিংবা নারী, যদি আল্লাহর নামের জিকির বেশি বেশি করে, আল্লাহকে স্মরণ করে বেশি বেশি, আল্লাহ রব্বে কারীম তার জন্য জান্নাত প্রস্তুত করে রেখেছেন। সুবহানাল্লাহ। এবং আল্লাহ তার সব গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। দুনিয়ার সব গুনাহ আল্লাহ আপনার মাফ করে দিবেন যদি আল্লাহর নামে জিকির একবার উচ্চারণ করেন। এক ব্যক্তি সারা জীবন মূর্তির পূজা করছে, সারা জীবন মূর্তির পূজা করেছে এবং সব সময় মূর্তির নাম উচ্চারণ করেছে, সনাম সনাম সনাম। সনাম অর্থ কি? মূর্তি। সদ নুন মিম, সনাম সনাম। সারা জীবন বলতো সনাম সনাম সনাম, হে মূর্তি মূর্তি মূর্তি। একবার ভুলে মূর্তি উচ্চারণ হয়ে গেছে সমাদ।
সুবহানাল্লাহ। আল্লাহর নাম সমাদন একবার জবান থেকে উচ্চারণ হয়ে গেছে, আল্লাহ রব্বে কারীম সঙ্গে সঙ্গে ফেরেশতা পাঠিয়েছেন, বলো আমার বান্দা কেন আমাকে ডাকলো। সুবহানাল্লাহ। সনাম মূর্তি, মূর্তি বলতে গিয়ে একবার জবান দিয়ে সমাদ বের হয়ে গেছে, আল্লাহ তাআলা রহমতের জোয়ার খুলে গেল। হায় হায়, না জানি আমার বান্দা আমার দিকে ফিরে আসবে। আল্লাহ তো চান আমার বান্দা আমার দিকে চলে আসুক, কিন্তু ভুলে পড়ে ফেলেছে সমাদ। এরপর আল্লাহ খুশি হয়ে গেছে। কোন বান্দা যখন আল্লাহর নামকে উচ্চারণ করে আল্লাহ এতটা খুশি হয়। আর আজকাল তো আমরা জিকিরকে ছেড়ে দিয়েছি। আল্লাহর নামের জিকির এখানে যদি বলি, কতজন আছেন আজকে সকালে 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে? খুঁজে পাওয়া বড্ড মুশকিল হবে। কতজন আছেন প্রত্যেক নামাজের পরে 3 তাসবিহ আমল করেন? খুঁজে পাওয়া মুশকিল হবে। অনেকে আছে শুধু আসরের নামাজের পর তাসবিহ পড়ে। ওই যে আসরের নামাজের পর হুজুর যে এদিকে ঘুরে বসে, হুজুরও একটু আস্তে আস্তে তাসবিহ পড়ে, ওই সময়টাই শুধু তাসবিহ পড়ে, বাকি 4 ওয়াক্ত আর তাসবিহ পড়েন। অথচ প্রত্যেক নামাজের পরে 3 তাসবিহর আমল কতটা দামি আপনাদেরকে শোনাই। আবু দাউদ শরীফের হাদিস, সুবহানাল্লাহ ফি দুবুরি কুল্লি সালাতিন 33 ওয়া হামিদাল্লাহ 33 ওয়া কাব্বারাল্লাহ 33 غفرت له خطاياه وإن كانت مثل زبد البحر। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজের পরে, ফরজ নামাজের পরে যদি 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার এবং 34 নম্বর বার যদি পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এই আমলটা যদি কেউ প্রত্যেক নামাজের পরে করে, গুফিরাত লাহু খাতায়াহু ওয়া ইন কানাত মিসলা যাবাদিল বাহর, তার গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়, আমি আল্লাহ তার সব গুনাহগুলো মাফ করে দিব। সুবহানাল্লাহ। সব গুনাহ মাফ করে দিব। সমুদ্রের ফেনা পরিমাণ যদি গুনাহ করে ফেলো, কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই, আমি আল্লাহর নামের জিকির করো, আমি আল্লাহ সব মাফ করব। সুবহানাল্লাহ। সাগরের ফেনা আপনারা দেখছেন? কে কে দেখছেন একটু দেখি তো, হাত তুলে। মাশাআল্লাহ, একজন আছে, অনেকজন আছে। বর্তমান তো ইলেকট্রিক যুগ, মিডিয়ার যুগ। আপনারা ইউটিউবে দেখবেন, ইউটিউবে সার্চ দিবেন যে সাগরের ফেনা কেন, দেখবেন একটা সাগরের মধ্যে যখন জোয়ার ওঠে কি পরিমাণ ফেনা ওখানে জমা হয়, আপনি অবাক হয়ে যাবেন। আল্লাহ তাআলা ওই ফেনার সাথে উদাহরণ দিয়ে বলে, বান্দা ওই পরিমাণ গুনাহ করা তো তোমার পক্ষে সম্ভব না। তোমার এই ক্ষুদ্র 60-70 বছরের জীবনে সাগরের ফেনা পরিমাণ গুনাহ করা তোমার সামর্থ্য নাই। যদি তুমি 24 ঘন্টা গুনাহ করো, এত পরিমাণ গুনাহ তুমি করতে পারবে না। বুঝলাম, যদি করেও ফেলো, আমি আল্লাহ ওই পরিমাণ গুনাহ হলেও মাফ করে দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি মান সাব্বাহাল্লাহ, মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 মাররাতিন ফিল ইয়াওম খুত্তাত খাতায়াহু ওয়া ইন কানাত মিসলা যাবাদিল বাহর। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি প্রতিদিন 100 বার বলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, তার গুনাহ যদি সাগরের ফেনা পরিমাণ হয়, আমি আল্লাহ সব ধুয়ে মুছে দিব। সুবহানাল্লাহ। শুধু সুবহানাল্লাহ যদি 33 বার পড়েন, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, তাহলে আল্লাহ গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহর সাথে আরেকটু বাড়িয়ে শুধু সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সবাই বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, শুধু এতটুকু সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এতটুকু যদি কেউ পড়ে, আল্লাহ বলেন আমিও তার জীবনের সব গুনাহ মাফ করে দিই। এতটুকু যদি পড়ে, আর এটার সাথে যদি আরেকটু বাড়িয়ে পড়ে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আগেও বলেছে হাদিস, আল্লাহর হাবিব বলেন,
কালিমাতানি খাফীফাতানি আলাল লিসানি সাকিলাতানি ফিল মিজান হাবিবাতানি ইলার রহমান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। দুইটা কালিমা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়, মুখে উচ্চারণ করতে সবচেয়ে সহজ এবং মিজানের পাল্লায় সবচেয়ে ভারী। কালিমা দুটো হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই দুটো কালিমা যদি কেউ সকাল সন্ধ্যা পড়ে আর তার সারা জীবনের যদি একটা কালিমা যদি আল্লাহর দরবারে কবুল হয়, তার মিজানের পাল্লা ভারী হতে এটাই যথেষ্ট। সুবহানাল্লাহ। এজন্য মুহতারাম হাজিরিন, বেশি বেশি জিকির করেন, বেশি বেশি জিকির করেন, অযথা যেন সময় নষ্ট না হয়। জান্নাতীরা জান্নাতে যাওয়ার পর সবচেয়ে বেশি আফসোস করবে যেই জিনিসটার জন্য, সেটা হলো দুনিয়াতে যে সময়গুলো জিকির ছাড়া কাটিয়েছে ওই সময়গুলোর জন্য আফসোস করবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জান্নাতীরা জান্নাতে যাওয়ার পর দুনিয়ার কোনো বিষয়ে তাদের আক্ষেপ আফসোস থাকবে না, শুধু একটা জিনিস নিয়ে তারা আফসোস করবে, হয় যদি আমার অবসর সময়গুলো আল্লাহর নামে জিকিরে কাটাতাম তাহলে তো আজকে আমার জান্নাতের মর্তবাগুলো আরো অনেক বড় হতো। সুবহানাল্লাহ। আল্লাহর নামের জিকিরের এত ফজিলত, এত ফজিলত। আল্লাহর নামের জিকিরের মজা, জিকিরের স্বাদ যারা অনুভব করেছে এরা জিকির ছাড়া এক মুহূর্ত থাকতে পারে না। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनों का काम है, अल्लाह अल्लाह ये जो शीरीन इस्तनाम शेर शुक्र में जुवद जानम तमाम। আল্লাহর নামের জিকিরের মজা যদি কোন অন্তরে লেগে যায়, ওই অন্তর সদা সর্বদা আল্লাহর নামের জিকিরের মধ্যে লিপ্ত থাকে। জিকিরের মজা যদি কারো অন্তরে লেগে যায়, তার কাছে দুনিয়ার সব কিছু চাইতে আল্লাহর নামের জিকির বেশি পছন্দ হয়। এই জন্য কবি বলেন, ওয়া যিকরুকা লিল মুশতাকি খায়রু শারাবিন, ওয়া যিকরুকা লিল মুশতাকি খায়রু শারাবিন وكل شراب دونه كسراب وكل شراب دونه كسراب। আল্লাহর নামের জিকিরের মজা যদি কারো অন্তরে লেগে যায়, দুনিয়ার সব কিছু চাইতে আল্লাহর নামের জিকির তার কাছে প্রিয় হয়ে যায়। কারণ যে যাকে ভালোবাসে তার নাম বেশি উচ্চারণ করতে ভালো লাগে, প্রেমিক প্রেমিকার নাম বলতে ভালো লাগে। আল্লাহর সাথে যদি কারো প্রেম ভালোবাসা জন্মায়, ওই আল্লাহর নাম যত বলবে তত বেশি আল্লাহর প্রতি ভালোবাসা আরো বেড়ে যাবে। এজন্য বেশি বেশি আল্লাহর নামে জিকির করবেন, বেশি বেশি আল্লাহর নামে জিকির করবেন, অযথা সময় নষ্ট করবো না ইনশাআল্লাহ। সবাই নিজের ওজিফা বানিয়ে নেন, সকাল সন্ধ্যা বেশি বেশি জিকির করবেন। সকালে ফজরের পর 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবেন, 6 তাসবিহ জিকির করবেন, সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, আস্তাগফিরুল্লাহ 100 বার। এইগুলো বেশি বেশি করবেন। সদা সর্বদা যদি আপনি জিকিরের মধ্যে থাকেন, দুনিয়ার জীবনটা যদি আল্লাহর জিকিরের মধ্যে কাটিয়ে দেন, এই জিহ্বাকে যদি আল্লাহর জিকির দ্বারা তরতাজা রাখেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান মিন কলবিহি দাখালাল জান্নাতা ওয়া হুয়া ইয়াদহাকুন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন বান্দা যদি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির যদি বেশি বেশি করে, অন্তর থেকে যদি বেশি বেশি আল্লাহর নামের জিকির করে,
ওই ব্যক্তি কিয়ামতের দিন হাসতে হাসতে আল্লাহর জান্নাতে ঢুকে যাবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার জিহ্বা যদি জিকির দ্বারা তরুতাজা থাকে, আল্লাহর হাবিব বলেন এই বান্দা হাসতে হাসতে আল্লাহর জান্নাতে ঢুকে যাবে। সুবহানাল্লাহ। জিকির করেন, বেশি বেশি জিকির করবেন, জিহ্বাকে তরুতাজা রাখেন, আল্লাহর নামে জিকির করেন, আল্লাহকে স্মরণ করেন, আল্লাহ আপনাকে স্মরণ করেন। মান ইয়াযকুরুল্লাহা ফির রাখা ইয়াযকুরুল্লাহা ফিশ শিদ্দা। যে বান্দা দরিদ্র অবস্থায়, দুঃখ কষ্ট অবস্থায় আল্লাহকে স্মরণ করে, আল্লাহ দুঃখের সময় বান্দাকে স্মরণ করে। সুবহানাল্লাহ। আল্লাহ আপনাকে অঢেল সম্পত্তি দিয়েছে, আপনি আল্লাহর জিকির করেন। আপনি যদি কখনো দারিদ্র হয়ে যান, কখনো কোনো বালা মুসিবতে পড়েন, আল্লাহ আপনাকে স্মরণ করেন। প্রতি জুমায় খুতবার মধ্যে খতিব একটি বাক্য পড়ে, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। পড়েন না? এটা পড়তেই তো আপনারা দাঁড়িয়ে যান। এটা পড়তে মনে করে হুজুরের খুতবা শেষ দিকে দাঁড়িয়ে যান না, এটা খুতবা শেষ না হওয়ার আগ পর্যন্ত দাঁড়াবে। যখনই ফাযকুরুনি আযকুরুকুম আসে, তখনই আস্তে আস্তে আল্লাহর নামে দাঁড়ানো শুরু করেন। না, এটা দাঁড়াবেন না। খুতবা যখন পরিপূর্ণ শেষ করে খতিব মিম্বার থেকে নিচে নামবেন, তখন আস্তে আস্তে দাঁড়াবেন। এটা হলো সঠিক। খুতবা চলাকালীন দাঁড়িয়ে যাওয়া, এটা খুতবার সাথে আদব রক্ষা হয় না। এটা মনে রাখবেন, খুতবা চলাকালীন দাঁড়াবো না ইনশাআল্লাহ। তো এই আয়াতের অর্থটা কি? ইমাম খতিব সাহেব যে বলেন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন, এই আয়াত তো আমরা সবাই শুনি, অনেকেরই মুখস্থ না বলেন। ওই ছোট থেকে মসজিদে আসলে শুনি হুজুর বলে ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আয়াতের অর্থ কেউ জানেন না। আয়াতের অর্থ হলো আল্লাহ রাব্বুল কারীম বলেন ফাযকুরুনি, তোমরা আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহর জিকির করো, আযকুরকুম, আমি আল্লাহ তোমার স্মরণ করব। সুবহানাল্লাহ। তুমি দুনিয়াতে মসজিদে বসে আমি আল্লাহর নামে স্মরণ করো, আমি আল্লাহ আরশ মহল্লায় বসে ফেরেশতাদের সামনে তোমাকে স্মরণ করব। সুবহানাল্লাহ। আপনি বাজারে বসে, দোকানে বসে ওই আল্লাহকে স্মরণ করবেন, আল্লাহ আরশ মহল্লায় আপনার ফেরেশতাদেরকে নিয়ে বলবে আমার অমুক বান্দা আমি আল্লাহর প্রশংসা করতেছি। সুবহানাল্লাহ। ফাযকুরুনি আযকুরকুম, আমি আল্লাহকে স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করব। ওয়াশকুরুনি, আমি আল্লাহর শুকরিয়া আদায় করো, ওয়ালা তাকফুরুন, আল্লাহর অস্বীকার করো না, নিয়ামতের অস্বীকার করো না। এজন্য মুহতারাম হাজিরিন, আজকে আমাদের এতটুকুই কথা, এতটুকুই আলোচনা, এতটুকুই বার্তা আপনাদের নিকট, যে আমরা যেন আমাদের দুনিয়ার সময়টাকে অযথা অবহেলায় আমরা কাটিয়ে না দেই। দুনিয়ার অল্প একটু মাত্র সময়, 60-70 বছরের জিন্দেগি, হায়াত তো বলা যায় না কখন আমার মৌতের ডাক চলে আসে। কারণ প্রত্যেকের মৃত্যু নির্ধারিত, মৃত্যুর দিন তারিখ অনির্ধারিত। কেউ আছেন বলতে পারেন হুজুর আমার আগামী বছর মৃত্যু হবে, আমার 50 বছর পরে মৃত্যু হবে। কেউ আছেন কেউ বলেন? মৃত্যুর সংবাদ, কখন মৃত্যু হবে, কিভাবে হবে, কোথায় হবে, এটা কেউ জানে না। কিন্তু এটা সবাই বিশ্বাস করে একদিন তার মরতে হবে। এটা এখনো হতে পারে, আসরের সময় হতে পারে, 1 বছর পর, 10 বছর পরে, 100 বছর পরে হতে পারে। এটা অনিশ্চিত। এজন্য সবাই সর্বদা মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে, যে আমার আজরাইল যদি এখনো আসে আমি প্রস্তুত। মুমিনরা কখনো মৃত্যুকে ভয় পায় না, মুমিনরা মৃত্যুকে সদরে আলিঙ্গন করে নেয়। কারণ দুনিয়া সিজনুল মুমিনি ওয়া জান্নাতুল কাফির, দুনিয়া হলো মুমিনের জেলখানা, আর জেলখানায় আসামি থাকতে চায় না, তারা চায় দুনিয়ার মুক্ত আকাশে ঘুরতে। এজন্য দুনিয়া হলো মুমিনের জেলখানা, জান্নাত হলো মুমিনের দুনিয়ার মতো, দুনিয়ার শান্তির জায়গা, আখিরাত হলো শান্তির জায়গা। এজন্য দুনিয়া যতদিন থাকবো যেন আল্লাহ পাকের জিকির আমাদের জবানে উচ্চারিত হয়। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।